প্রিয় দর্শক বন্ধু, রুমি রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গন্ধরাজ লেবু লঙ্কা বিট নুন দিয়ে সাবু মাখা। যারা মিষ্টি দিয়ে সাবু মাখা খেতে পারেন না, তারা এভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। এখানে আমি 250 গ্রাম পরিমাণে সাবু নিয়ে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এখানে আমি বড় দানা সাবুটাই নিয়েছি। এটা খেতে ছোট দানা সাবুর থেকে বেশ ভালোই লাগে। সাবুটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব। ঘন্টা 6 পর ঢাকনাটাকে খুললাম। জলটা পুরোপুরি সাবুর মধ্যে টেনে নিয়েছে আর সাবুগুলো ভিজে গিয়ে বেশ নরম হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে আমার যতটা পরিমাণে লাগবে নিয়ে নেব। এবার এই সাবুর মধ্যে একটা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়ে মিশিয়ে দেব। আর এর মধ্যে দেব একটা গন্ধরাজ লেবুকে কেটে নিয়ে 4 টুকরো করে 4 ভাগের 1 ভাগ। এই লেবুর পরিমাণটা অবশ্য সাবুর কোয়ান্টিটির উপর নির্ভর করবে, যে কতটা পরিমাণ সাবু সেই অনুপাতে লেবুটা মেশাতে হবে। সাবুতে যারা বেশি পরিমাণ টক খেতে পছন্দ করবেন তারা একটু বেশি করে লেবু দেবেন, আর না হলে কম পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিলাম একটা লঙ্কা কুচি। ঝালটাও যে যেমন পছন্দ করবেন ততটাই দেবেন। দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ, এতে টেস্টটা ভীষণই ভালো আসে। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টক দই। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে অর্থাৎ 1 টিস্পুন চিনি মিশিয়ে দেব। আবারও একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব, যাতে করে চিনিটা ভালোভাবে সাবুর মধ্যে মিশে যায়। দেখতে ভালো লাগার জন্যে একটু পাকা লঙ্কা কুচিয়ে ছড়িয়ে দিলাম। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গন্ধরাজ লেবু বিট নুন কাঁচা লঙ্কা দিয়ে সাবু মাখা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দেবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যখনই নতুন কোনো রেসিপি দেব খুব শীঘ্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।